যত রকম পিঠে আছে তার মধ্যে সব থেকে কম সময় লাগে আর বানানো সোজা এই সরু চাকলি পিঠে। এটা কিন্তু খেতেও দারুণ টেস্টি লাগে, ঝোলা গুড় দিয়ে বা গুড়ের পায়েস, আবার অনেকে ঝাল তরকারি দিয়ে খেতেও পছন্দ করে। আজকে দেখিয়ে দিই আমি কিভাবে সহজ উপায়ে সরু চাকলি বানানো যায়। আমি সারা রাত 1 কাপ আতপ চাল আর 1/2 কাপ বিউলির ডাল ভিজিয়ে রেখেছিলাম। বিউলির ডাল আর আতপ চালটা ভালো মতো ভিজে গেলে ওটাকে আমি অল্প অল্প করে জল দিয়ে একটা মিক্সার বানিয়ে নেব। জলটা অল্প অল্প করেই দেবেন, না হলে মিক্সারটা ভালো স্মুথ হবে না। সারা রাত চাল আর ডালটা না ভেজাতে পারলে অন্তত 5 থেকে 6 ঘন্টা ভেজালেও হবে। এবার আমি এতে দিয়ে দেব 1 চা চামচ লবণ আর অল্প অল্প করে জল দিয়ে একটা পাতলা ব্যাটার তৈরি করব। সরু চাকলির ব্যাটার একদম পাতলা হয়, যত পাতলা হবে খেতে তত বেশি সুন্দর হবে। দেখে নিন ব্যাটারটা কতটা পাতলা হয়েছে, হাতার গায়ে জাস্ট একটা পাতলা লেয়ার লেগে রয়েছে। এবার গ্যাসে আমি একটা তাওয়া গরম করে নিয়েছি, তাতে দিয়ে দিলাম 1/2 চা চামচ রিফাইন্ড অয়েল। একটা পাতলা সুতির কাপড় দিয়ে আমি তেলটা মুছে নিলাম। এবার আমি এতে ডাল তোলার হাতা দিয়ে 2 হাতা ব্যাটারটা দিয়ে দিলাম আর হাতার পেছন দিয়ে ভালো করে ব্যাটারটা ছড়িয়ে নিলাম চারিপাশে। এবার মিডিয়াম টু হাই ফ্লেমে আমি 2 পিঠই 1 মিনিট করে ভেজে নেব। এই পিঠটা আমার 1 মিনিট হয়ে গেছে, ওটা আমি পাল্টে দিলাম। এবার এই পিঠটাও 1 মিনিট ভেজে নেব। তৈরি হয়ে গেছে একদম দারুণ গরম গরম সরু চাকলি। ঠিক এভাবেই আমি আর একটা করে দেখিয়ে দেব। যে কাপড়টা দিয়ে আমি তেল মুছেছিলাম সেই কাপড়টাই ভালো করে তাওয়াতে একবার মাখিয়ে নেব, তাতেই যথেষ্ট। সরু চাকলিতে বেশি তেলের ব্যবহার হয় না, আর সরু চাকলি বানানোর সময় অবশ্যই ফ্লেমটা মিডিয়াম টু হাইয়ে রাখতে হবে, নাহলে কিন্তু সরু চাকলি অত নরম হবে না। আর ডাল আর চালের যে রেশিওটা সেটা আপনারা অবশ্যই ঠিক করে দেবেন, না হলে এর টেস্টটাও অত ভালো আসবে না। ঠিক এভাবেই আমি যতগুলো পিঠে বানাবো ওই কাপড়টা ব্যবহার করেই বানাবো। কখনো যদি মনে হয় যে খুব কম তেল হয়ে গেছে, তখন হয়তো সামান্য একটু তেল আবার আগের মতো দিয়ে সেই কাপড় দিয়েই মুছে নেব একই প্রসেসে।